গোবিন্দের পায়ের তলায় শাঁখের চিহ্ন আছে। সকলে আমরা শঙ্খধ্বনি করি মা, কেন করি বলুন? শাঁখ বাজান কেন? শঙ্খধ্বনি হলো মঙ্গলময়, শঙ্খধ্বনিতে অমঙ্গল দূর হয়। আর বৈজ্ঞানিকরা বলছেন শঙ্খ বাজালে, শাঁখ বাজালে যে একটা কম্পন হয়, একটা যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনে অনেক ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হয়ে যায়, তার জন্য শাঁখ বাজায়। তাই এই শাঁখটা এলো কোথা থেকে? আমরা সকলেই জানি যে বৃন্দার স্বামী ছিলেন শঙ্খচূড়। শঙ্খচূড় হচ্ছে অসুর, শঙ্খচূড় দৈত্য। সেই দৈত্যের অত্যাচারে একেবারে ত্রিজগৎ বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন ভোলানাথ এবং নারায়ণ ঠিক করলেন কি, যে শঙ্খচূড়কে মারবেন, বধ করবেন। তা শঙ্খচূড়কে বধ করবে কি করে? শঙ্খচূড় তো মরবে না। কেন মরবে না? কারণ তার স্ত্রী হচ্ছে বৃন্দা, আর বৃন্দা হচ্ছে সতী সাবিত্রী। যার স্ত্রী সতী হয় তার পতির কোনো নাশ হয় না, কোনো ক্ষতি হয় না। যার জন্য আর এদিকে বৃন্দা নারায়ণকে ভজনা করেন, সব সময় ভগবানকে ডাকেন। হ্যাঁ, নারায়ণ নারায়ণ করে ডাকেন, তখন শঙ্খচূড় এসে মাথাটা ঠুকে দিতেন মাটিতে। বলে, এই নিজের স্বামীকে বাদ দিয়ে কোথাকার এক নারায়ণকে ডাকছিস? তোর স্বামীকে ডাক, শঙ্খচূড়কে ডাক। বৃন্দা তখন কাঁদতেন যে নারায়ণ, তোমার নামও কি একবার করতে পারবো না? তখন নারায়ণ বলতেন যে বৃন্দা, তোমাকে আমার নাম করতে হবে না, নারায়ণ নারায়ণ করতে হবে না, তুমি এই মন্দিরে 3 বার উলুধ্বনি করবে, সেটাই আমার কাছে হরিধ্বনি হয়ে ঘুরে আসবে। আমি বুঝবো যে তুমি আমাকে ডেকেছো। তাই উলুধ্বনি করতেন। আর এই বৃন্দার সতীত্ব নষ্ট করতে হবে, তাছাড়া শঙ্খচূড়কে মারা যাবে না। কে সতীত্ব নাশ করবে? স্বয়ং নারায়ণ মনে মনে ঠিক করলেন যে আমাকেই করতে হবে। নারায়ণ নিজে গেলেন ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করে। শঙ্খচূড়ের রূপ ধরে গিয়ে ওই বৃন্দার কাছে উপস্থিত হয়ে বৃন্দার সঙ্গে মিলিত হলেন, বৃন্দার সঙ্গে সঙ্গম করলেন। আর সঙ্গম করার পর বৃন্দা বুঝতে পারলেন যে এটা তার স্বামী নয়। কেন? কোন স্ত্রী তার স্বামীকে চিনতে পারে কিভাবে? কোন পত্নী তার পতিকে চেনে কিভাবে? 4টি ভাবে চিনতে পারে। কিসে? চলনে, বলনে, রমনে আর গাত্রগন্ধে। চলনে, স্বামী যদি দূর থেকে চলে যায়, স্ত্রী যদি মুখটা ঠিক বুঝতে না পারে, তবু বুঝে যায় যে ওটা আমার স্বামী যাচ্ছে। বলনে, স্বামীকে যদি দেখতে না পায়, তার গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা যদি স্ত্রীর কানে আসে, বুঝে যায় যে এটা আমার স্বামীর কণ্ঠস্বর। রমনে, মিলিত হওয়ার কালে, আনন্দ দেওয়ার কালে স্ত্রী বোঝে যে এটা আমার স্বামী। চোখ বন্ধ করে থাকলেও আদর দেখে বুঝতে পারে যে এটা আমার স্বামী। আর গাত্রগন্ধে, প্রতিটা জীবের, প্রতিটা পুরুষের, প্রতিটা নারীর অঙ্গে এক এক রকম গন্ধ আছে। সেই গন্ধ দেখে তার স্ত্রী চোখ মুদে থাকলেও বুঝে যায় যে এটা আমার স্বামী। তাহলে চলনে বলনে বুঝতে পারেনি, কিন্তু গাত্রগন্ধে বুঝলেন যে এটা আমার স্বামী শঙ্খচূড় নয়। কেন? নারায়ণের অঙ্গে পদ্ম গন্ধ। এই গন্ধ তো আমার স্বামীর অঙ্গে নেই। কে তুমি? বৃন্দাজি জিজ্ঞাসা করলেন। ভগবান নিজ রূপে দেখা দিলেন। কি নারায়ণ প্রভু, আপনি এইভাবে আমার সঙ্গে মিলিত হলেন, এইভাবে পতির মতো আমার সঙ্গে মিলন করলেন আপনি? কেন প্রভু? বলে, বৃন্দা, তোমার যদি সতীত্ব নাশ না হয়, তবে যে তোমার স্বামীকে মারা যাবে না। প্রভু এ কি করলেন? আমার সতীত্ব নাশ করলেন আপনি। তা আপনি যখন আমার সতীত্ব হরণ করলেন, তখন আপনি আমাকে কথা দেন, আশীর্বাদ করুন, যেন যুগে যুগে আমি আপনাকে পতি রূপে পাই। অবশ্যই বৃন্দা, তুমি আমাকে তোমার প্রিয় রূপে পাবে, আমার প্রিয়া হয়েই তুমি থাকবে। তুমি হবে সতী তুলসী, সেই তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। আর
এরপর কি হলো? শঙ্খচূড়কে মারা হলো, বধ করা হলো। শঙ্খচূড়কে যখন বধ করা হলো তখন বৃন্দাদেবী কাঁদছে, বলে প্রভু আমি আপনার সেবা করলাম, সেবা পাবো, আমার স্বামী কি আপনার সেবা থেকে বঞ্চিত হবে? তখন গোবিন্দ আমার বলবে, ও তোমার স্বামীও আমার সেবা করতে চায়, তা বেশ, তোমার স্বামী শঙ্খচূড়ের এই হাড় থেকে, অস্থি থেকে একটা যন্ত্রের নির্মাণ হবে, যেটার নাম হলে শাঁখ বা শঙ্খ, যেটা সব দেব সেবায়, দেব পূজার সময় ব্যবহার করা হবে। আর যে শঙ্খধ্বনি করবে সেই স্থান হবে অতীব মঙ্গলময়, অতীব পবিত্র। যার জন্য গোবিন্দের চরণে এই শাঁখের চিহ্ন আছে। কেন? শঙ্খধ্বনি মঙ্গলময়, অর্থাৎ যারা গোবিন্দের চরণ ভজে তাদের সর্বতোভাবে মঙ্গল হয়। আর অর্ধচন্দ্র, কলস, ত্রিকোণ, ধনু, অম্বর, গোষ্পদ, শঙ্খ, কামধ্বজ, মৎস্য। গোবিন্দের পায়ের তলায় একটা মাছের চিহ্ন আছে। মাছ মানে বড় রুই কাতলা নয়, ইলিশও নয়। কি মাছ? পুঁটি মাছের চিহ্ন আছে, পৌষ্টিক মৎস্য গোবিন্দের পায়ের তলে। কেন মাছের চিহ্ন? দেখবেন আমরা শুভ যাত্রাকালে বা কোনো একটা নব সম্বন্ধের যখন ব্যাপার থাকে তখন মাছকে হাতে নিয়ে যাত্রা করি। কেন মা? মাছটা কেটে খাওয়ার জন্য, ঝাল করে ঝোল করে খাওয়ার জন্য নয়। মাছকে নিয়ে যাচ্ছি, স্বয়ং ভগবান মৎস্য অবতার হয়েছিলেন। প্রলয় পায়ধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। ভগবান মৎস্য অবতার হয়েছিলেন। মাছকে নিয়ে যাচ্ছি মানে ভগবানকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আমাদের যাত্রাটা শুভ হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এগুলো হলো গোবিন্দের বাঁ পায়ের চিহ্ন। গোবিন্দের ডান পায়ে দক্ষিণ পথে এরকম 11টি চিহ্ন আছে। কি কি? অষ্টকোণ, স্বস্তিক, পদ্ম, ছত্র, জবঙ্কুশ। অষ্টকোণ, স্বস্তিক, পদ্ম, ছত্র, জবঙ্কুশ। ধ্বজ, বজ্র, জম্বু ফল, ঊর্ধ্বরেখা আর চক্র। ধ্বজ, বজ্র, জম্বু ফল, ঊর্ধ্বরেখা আর চক্র। 11টা চিহ্ন আছে। অষ্টকোণ, স্বস্তিক, পদ্ম, ছত্র, জব, অঙ্কুশ, ধ্বজ, বজ্র, জম্বু ফল, ঊর্ধ্বরেখা আর চক্র। তাহলে অষ্টকোণের চিহ্ন আছে গোবিন্দের ডান পায়ের নিচে। অষ্টকোণ মানে 8 দিক কোণ দেওয়া একটা ছবি আছে। অষ্টকোণ মানে হলো অষ্টসিদ্ধি। যারা গোবিন্দের চরণ ভজে তাদের অষ্টসিদ্ধি লাভ হয়। অষ্টসিদ্ধিটা কি কি? অনিমা, মহিমা, লঘিমা, প্রাকাম্য, ব্যাপ্তি, ঈশিতা, বসিতা, কামবশয়িতা। অর্থাৎ যারা গোবিন্দের চরণ ভজে তাদের মহিমা প্রচার হয়, যারা গোবিন্দের চরণ ভজে তাদের যশ বাড়ে, যারা গোবিন্দের চরণ ভজে তাদের লাভ হয়, লাভবান হয় তারা। তাহলে এই অষ্টকোণ মানে অষ্টসিদ্ধি লাভ করে। স্বস্তিক, গোবিন্দের ডান পায়ের নিচে স্বস্তিকের চিহ্ন আছে। স্বস্তিকের কথাতেই বোঝা যাচ্ছে। স্বস্তিক মানে স্বস্তিদায়ক, স্বস্তিবাচক। যারা গোবিন্দের চরণ ভজে ভগবান তাদেরকে সর্বতোভাবে আশ্বস্ত করেন। পদ্ম, গোবিন্দের পায়ের তলায় পদ্ম ফুলের চিহ্ন আছে। কেন? পদ্ম যেমন ভ্রমরকে আকর্ষণ করে, ভ্রমরকে আকর্ষণ করার ক্ষমতা পদ্মের আছে, তেমনি ভক্ত ভ্রমরকে আকর্ষণ করতে পারে গোবিন্দের ওই চরণ পদ্ম। ছত্র, গোবিন্দের পায়ের তলায় ছাতার চিহ্ন আছে। আমরা ছাতা ধরি, কখন ধরি মা? কখন ব্যবহার করি? বৃষ্টিতে, জলে আর রোদে ছাতা ধরি। অর্থাৎ ছাতা আমাদেরকে কি করে? আশ্রয় দেয়। ছাতা আমাদেরকে আশ্রয় দান করে, রোদ জল থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে গোবিন্দের পায়ের তলায় ছাতার চিহ্ন আছে। অর্থাৎ
গোবিন্দ তার ভক্তদেরকে ওই ছাতার মতো আশ্রয় দেয়। তিনি আমার আশ্রয় দাতা, তাই তার পায়ের তলায় ছত্র।